আপনি গত বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন বলতে আসলে ৫ই আগস্টের পর থেকেই আওয়ামী লীগকে যে কোনো উপায়ে পুনর্বাসনের বিরুদ্ধে একটা কঠোর বার্তা দিয়ে রেখেছেন এবং সোচ্চার কণ্ঠস্বর বলা যায়। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা লন্ডনে নিউ ইয়র্কে জিওটিকে দেওয়া একটা সাক্ষাৎকারে মেহেদী হাসান, খুবই বিখ্যাত একজন উপস্থাপক, তাকে দিয়ে সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে। তো তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে জামায়াত থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনিও জানিয়েছেন। আপনি এমন কথাও বলেছেন যে চাইলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনো চেষ্টা কিংবা তার জন্য দায়ী থাকবে হচ্ছে এই সরকার এবং উপদেষ্টারা। আপনার কি মনে হয় যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেখানে আওয়ামী লীগকে প্রত্যাবাসনের কিংবা পুনর্বাসনের কোনো চেষ্টা আছে কিংবা ইঙ্গিত আছে, অথবা ফিরিয়ে আনতে চাইলে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা লক্ষ্য করছি যে তারা নানানভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে, আমাদের সাথে অনেকের বেশ আগে থেকেই পরিচয়। তারা একটা সময় যেটি বিভিন্ন আলাপে বলার চেষ্টা করলো যে ১৬ বছর ধরে যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে, একযোগে যদি আমরা ফিরিয়ে আনি তাহলে এরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে, আমরা সরকার চালাতে পারবো না। এরপরে কি করলো, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তাদেরকে পুনর্বাসিত করলো এবং তারা বলল যে এদেরকে ভয় দেখিয়ে আমরা কাজ করাতে পারবো। তার মানে কি? তার মানে শুরু থেকে এই সরকারের পলিসি ছিল তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলতেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, নিবে কি নিবে না, এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এরপরে যখন ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করলো, তখন সবার চোখে ধুলা দিল। তারা বলল যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা যখন দেশের বাইরে যান, তিনি সকল গণমাধ্যমকে তিনি একই উত্তর দেন যে ফর দ্য টাইম বিং। এবং আজকে তিনি যে ধরনের জঘন্য বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে না। এই বক্তব্যটা সম্ভবত ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি সেটি জানি না, বাট বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে এই বক্তব্য এসেছে এবং এটা নিয়ে অনেকগুলো দল তারা প্রতিবাদ জানিয়েছে, আমরাও প্রতিবাদ জানিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি যে প্রধান উপদেষ্টা যদি ছাত্র জনতার সাথে বেইমানি করে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, শুরু থেকে যেহেতু এই সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, যে কারণে আমি আজকে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে কোনো একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। আপনি বলছেন যে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, বিভিন্ন দায়িত্বে রেখেছে, যে এদের ছাড়া চলবে না। আমরা কয়েকদিন আগে গণমাধ্যমের যিনি উপদেষ্টা দায়িত্বে আছেন মাহফুজ আলম, তার একটা বক্তব্য দেখেছি যে বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে নিয়েছে 70-30% মতো করে আমলা কিংবা অন্য জায়গাগুলোতে। তো তারই বক্তব্যের সাথে তো আসলে আপনার বক্তব্যটা ঠিক সামঞ্জস্যপূর্ণ হয় না। আমি আসবো ব্যাখ্যায়। দেখেন, এরপরে আমি আজকে আরও যেটি বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যদি মনে করেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, সেক্ষেত্রে তিনি চাইলে আওয়ামী লীগের পুনর্গঠনের জন্য তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন। তিনি সরকারের পক্ষ থেকে যে কোনো একজন উপদেষ্টাকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী লীগকে দল হিসেবে পরিচালনা করার জন্য, অথবা তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। এখন আপনি যে বক্তব্য দিলেন, দেখেন ওই অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। যখন মাহফুজ আলম এই বক্তব্য তিনি শেষ করবেন, তার বক্তব্য শেষ হওয়ার আগে আমি উপস্থাপক জিল্লুর রহমান ভাইকে বললাম যে আমার একটি প্রশ্ন আছে, যদি মাননীয় তথ্য উপদেষ্টা বক্তব্য শেষ করে দেন তো সেক্ষেত্রে আমার এই প্রশ্নের কোনো গুরুত্ব থাকবে না। তখন তথ্য উপদেষ্টা আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি তাকে বললাম যে আপনি নিশ্চিত থাকেন, আপনাকে আমি বিব্রত করব না, আমি খুব যৌক্তিক একটি প্রশ্ন করব। তখন আমি তাকে বললাম যে আপনি যে বললেন যে আপনার চোখের সামনে বিএনপি জামাত ভিসি ডিসি সমস্ত প্রশাসনে তারা ভাগ বটারা করে নিয়েছে, তো জনগণের ভাগটা কোথায়? এদেশের জনগণ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে জনগণের ভাগ নিশ্চিত করার জন্য দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনাদের চোখের সামনে বিএনপি জামাত সব ভাগ করে নিল আর আপনি চুপ করে দেখলেন। এটা তো হইতে পারে না। এর মানে কি? এর মানে আপনি এখন আপনার সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় এড়ানোর জন্য আপনি এখন বিএনপি জামাতের উপর দায় দিচ্ছেন। দেখেন, আমি কিন্তু শুরুতে বলেছি যে এই সরকার একদম শুরু থেকে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এবং তারা বিভিন্ন জায়গায় গণমাধ্যমে খবর এসেছে না যে কোন কোন উপদেষ্টা সচিব
আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এসেছে না আমার দেশ পত্রিকায় সিরিজ নিউজ প্রকাশ করা হয়েছে। এখন যদি মাহফুজ আলম এসে বলে যে বিএনপি জামাত সব ভাগ করে নিয়েছে, ওই যে আওয়ামী লীগের 14 সালে যারা নির্বাচন করলো ডিসিএসপিরা, যারা 18 সালে করলো, যারা 24 সালে করলো, ওই সকল আমলা কামলা ওই পুলিশ লীগের সদস্যরা কোথায় এখন? তাদের কয়জনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে? অর্থাৎ এই যে মাহফুজ আলমরা এখন কিন্তু মানুষ কিন্তু তাদের উপর অনাস্থার জায়গাটা বাড়ছে এবং তারা অনেকটা ব্যর্থ হওয়ার পথে। এই ব্যর্থতার দায় এখন বিএনপির ঘাড়ে দিয়ে তারা এখন এক ধরনের পাপ মুক্ত হতে চায়। জনগণ তো বোকা না, আমরা তো বোকা না। আমার কাছে তো স্পষ্ট তথ্যপত্র রয়েছে যে তারা কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। দেখেন, সর্বশেষ বলি, এই যে প্রধান উপদেষ্টা, তিনি আমরা যখন গণ অভ্যুত্থান করেছি তিনি আমাদের পক্ষে কয়টা বক্তব্য দিয়েছেন? আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের পাশে কতটা সময় ছিলেন, কয়টা বক্তব্য গণতন্ত্রের পক্ষে ছিল? তো যাই হোক, যে উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগকে বিতরণের পর তারা ক্ষমতায় গ্রহণ করলেন, তারাই আবার সেই দলকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আপনার মন্তব্য অনুযায়ী? দেখেন, এই যে উপদেষ্টা পরিষদে যারা আছে এরা কয়দিন মার খেয়েছে? এরা এখন ভয় পাচ্ছে যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে তো সেক্ষেত্রে আমাদের কি হবে। এই জন্য তারা আওয়ামী লীগের প্রতি এখন সফট কর্নার প্রকাশ করছে। আওয়ামী লীগের প্রতি সফট কর্নার প্রকাশ করছে।